নমস্কার সবাইকে এবং গুড মর্নিং। এখন ওই ভোর 3:30 মতো বাজে। দেখুন আকাশে এক ফালি চাঁদ এখনও উঁকি দিচ্ছে। তো না আমি এত সকালে উঠি না। আজকে আমার হাজব্যান্ড একটু এই যে কাজের সূত্রে বেরোচ্ছে, ওই জন্যই এতটা সকালে ওঠা। ও বেরিয়ে গেলে আমি আবার উপরে এসে দরজাটা বন্ধ করে শুয়ে পড়বো। এই যে ও চলে যাচ্ছে, তারপরে আমিও উপরে উঠে চলে আসলাম। তারপরে আমার সঙ্গে এই যে আমার পিছনে পিছনে আমার ভদু আছে, ও টুকটুক করে উঠে এসে ও নিজের জায়গায় এসে শুয়ে পড়বে, আবার সকালবেলা আবার উঠবে। তারপরে আমি আমার সকালবেলা উঠে আবার এই যে 1 কাপ চা, লিকার চা দিয়ে সকালটা শুরু করলাম। যে সঙ্গে বিস্কিটও কেটে নিচ্ছি, বিস্কিট নেই, প্যাকেট থেকে ঢালছি। তারপরে এই যে আমার ভদুকেও 2টো বিস্কিট দিয়ে দেবো, যে ওনাকে যে উনি সকালবেলায় 2টো করে বিস্কিট খান। এই যে ওনাকে আবার ভেঙে দিতে হবে, ভেঙে না দিলে উনি আবার খাবেন না। ভেঙে দিলে দেখুন যেমন কুটকুট করে বিস্কুটগুলোকে খেয়ে নেবে, ওনাকে ভেঙে দিতে হবে, উনি গোটা গোটা বিস্কুট খাবেন না। তারপরে আমি চা খাওয়ার পরে আমি নিচে চলে গেছিলাম। নিচে আমাদের ওই সবজি কাকু এসেছিলেন, ওনার থেকে কিছু সবজি, যে ভিন্ডি, পটল, মিষ্টি কুমড়ো এগুলো কিনে নিয়েছিলাম। তারপরে এই যে আমার পিছনে বধূ সবসময় লেজের মতো এই যে ঘুরঘুর করে, আমি যতবার নিচে নামবো উনি নামবেন। এবার এই 9:30 মতো বাজে, যে শাম্ব উঠে গেছে, উঠেই ওনার 2টো গাড়ি নিয়ে রেসিং শুরু হয়ে গেছে। এখনও ডাইপার খোলা কিচ্ছু হয়নি, তারপরে ইনি রেসিং করছেন। আর এইদিকে আমি ওর জন্য একটু মুড়ি আর আলু ভাজা দিয়েছি, সকালবেলাকার খাবার। আমি মুড়িটা ওকে মাঝে মধ্যে দিই, রেগুলার না, তবে মাঝে মধ্যে একটু দিই মুড়ি। তারপরে এই যে জামা কাপড়গুলো একটু ফোল্ড করে নিচ্ছি, প্রচণ্ড অগোছালো হয়েছিল। তারপরে যে গুছিয়ে সমস্ত কিছু রাখলাম। এবার একটু ঘরটা মুছে নেবো, নাইল দিয়ে ঘরটাকে মুছে নেব। তারপরে এই যে ইনি গোছানো ঘরে এসে এই যে সবজি নিয়ে নিয়ে খেলাপাতি শুরু করেছেন। এবার এগুলোকে সব বিছানায় তুলবেন, বিছানায় তুলে ওনার খেলা হবে। তবে ওনার খেলাটা সম্পূর্ণ হবে, যতক্ষণ না বিছানায় তুলবেন ততক্ষণ খেলা হবে না। ওদিকে খেলতে থাকবে, খেলাধুলা ওর জন্য একটু মাছের ঝোল বানিয়ে নিই। রান্নাঘরে চলে এলাম, ওর জন্য একটু মাছের ঝোল বানাবো পাতলা করে সবজি দিয়ে। তার জন্য আমি যে একটু পটল, একটু আলু, একটু গাজর, ভিন্ডি অ্যান্ড একটু টমেটো কেটে রেখেছি। খুব সিম্পল পাতলা করে জিরে বাটা আদা দিয়ে একটু ঝোল করব ওর জন্য মাছের। আর আমাদের যিনি রান্না করেন উনি সকালবেলায় যে কাকিমা, উনি এই যে ভাত, গরম গরম ভাত, যে পটল ভাজা, পটলগুলো একদম নেতিয়ে গেছে, যাই হোক পটল ভাজা, আর এই যে একটু পাতলা করে ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি উনি বানিয়ে দিয়ে গেছেন। আমাদের খাবার একটু পাতলাই, কারণ আমার শ্বশুরমশাই মানে বাবা উনি একটু পাতলা খেতে পছন্দ করেন, প্লাস সাম্বও বাচ্চা, জন্য আমরাও পাতলা খাবার দাবারই খাই। আর এই মাছের ঝোলটা হবে সবজি দিয়ে, এটাও আমরা খাবো, এখানে আমাদেরও মাছ দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। এটা কমপ্লিট করার পরে আমি স্নান করব, তারপরে পুজো করব। তারপরে যে শাম্বর স্নানের ব্যবস্থা চলছে, যে তেলটা দিয়ে ওকে একটু মালিশ করা হবে, তারপরে এই জলটা ধরা হচ্ছে, এটাতেও স্নান করবে। স্নান টান সেরে আমি ওর জন্য লাঞ্চটা নিয়ে চলে এসেছি, ভাত আর এই যে পাতলা মাছের ঝোলটা করেছিলাম, তার সাথে ওর টক দই আছে। দেখুন মাছের ঝোলটা একদম পাতলা হয়েছে সবজি দিয়ে, এটা দিয়েই শাম্ব খাবে। যে শাম্ব একদম বিপ চিপস পরে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই যে ঘুম থেকে উঠে আমরা দুজনে একটু ছাদে গেছিলাম, তো ছাদে খুব মজা করলো। ছাদে আসতে পারলে ও খুবই খুশি হয়, একদম দৌড়ে বেড়ায়, অনেকটা ফাঁকা জায়গা পায়, একদম দৌড়ে খেলে এই গাছ ও গাছ হাত দিয়ে সুন্দর করে 2-1টা পাতাও ছেড়ে, আমি ওটা বারণ করি, তাও বাচ্চা তো একটু খেলে। তারপরে আমি ওই 6টা নাগাদ আবার নিচে চলে এসেছিলাম, দিয়ে ওর জন্য যে একটু চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি। ও এটা বসে বসে খেতে থাক, ততক্ষণে আমি সন্ধ্যাটা দিয়ে নেবো। ও নিজে নিজেই খেয়ে নেবে, মোটামুটি একটু ফেলে বাট নিজে নিজে খেতে পারে। তো ও খেয়ে নে, আমি ততক্ষণে সন্ধ্যাটা দিয়ে দিই।
জ্বালার পরে একদম সাম্য রাত্রের খাবার নিয়ে চলে এলাম। এটা হচ্ছে সাম্য রাতের খাবার, দুধ দিয়ে ওটসটাকে করে নিয়েছি। আর এই যে এখানে একটা দুটো খেজুর ভিজিয়ে রেখেছি জলে। এবার জলটাকে ফেলে দিয়ে খেজুরটাকে হাতে করে ম্যাশ করে এটার সাথে অ্যাড করবো, এটাই খাওয়াবো। এটা হচ্ছে শাম্বর রাতের খাওয়া দাওয়ার পরে যে শাম্বর বাবা চলে এসছে। তো শাম্বর খুশিটা একবার দেখুন, সারাদিন পরে বাবাকে দেখতে পেয়ে। বাবা বাবা আর এই হচ্ছে আমাদের ঘরদোরের আপাতত অবস্থা। ঘরের অবস্থা এখন এই যে এরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু, সবই এই যে এই ভদ্রলোকের দয়ায়। উনি এখন খেলাধুলা করছেন, উনি খেয়ে দিয়ে ঘুমাবেন। তারপরে আমি সমস্ত কিছু গুছিয়ে সব জায়গার জিনিস জায়গায় করে রাখবো। তারপরে আবার সকাল থেকে নিয়ে আবার শুরু করবেন। যাই হোক খেলি, নিচ্ছি যাই হোক নিজে নিজে খেলে, এটাই কোনো সঙ্গী নেই, কিছু নেই, নিজে নিজে যেটুকু খেলে এটাই যথেষ্ট। আর এই যে এটা আমাদের রাতের ডিনার, ওর ভাতটা বেড়ে দিয়েছি, পটল ভাজা, ভালো করে ঝাল করে মাখা আলু সেদ্ধ, আর ওর জন্য ওই দিনের পাতলা মাছের ঝোলটা আছে। আর আমি আর রাত্রেবেলা ঝোল টোল খাবো না, আমার জন্য একটু অমলেট করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার মেনু, সিম্পল কিন্তু খুব তৃপ্তিকর খাবার। এটা ভদুর খাওয়া হয়ে গেছে, তো এনার খেলাধুলা এখনও চলছে। এই যে এখন উনি রিং দিয়ে খেলাধুলা করছেন। তো ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।